যেই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের মধ্যে বর্ণনা করেন। আল্লাহর রাসূল বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা, মায়ার জায়গা, মহব্বতের জায়গা কোন মানুষের মালিকানা নয়, একমাত্র আল্লাহর মালিকানা। আল্লাহর ঘর হিসাবে বিবেচিত যে ঘর, ওই ঘর মসজিদখানা, এই মসজিদ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ঘৃণিত জায়গা হলো বাজার। ওয়া আবগাদুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা, আল্লাহর কাছে ঘৃণিত জায়গা হলো বাজার। কারণ বাজারের মধ্যে, পৃথিবীর মধ্যে যা কিছু করা সম্ভব সব বাজারের মধ্যে সংকলিত হয়। বাজারে কোনো বাজার নেই, কারণ নামটাই বাজার। এখানে সবকিছু করা সম্ভব হয়, ভালো থেকে নিয়ে খারাপ। এই খারাপ জায়গার মধ্যে যেতে গেলেও একটি দোয়া আছে, যদি কোন মানুষ যাওয়ার সময় এই দোয়াটি পড়ে, বাজারে যাওয়াটাও তার লাগে সওয়াবের কারণ হয়। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি বাজারে যাওয়ার সময় পড়ে, তাহলে ওই ব্যক্তির বাজারে থাকা অবস্থায় যে সমস্ত গুনাহ খতার মাধ্যমে গুনাহ হয়, সগীরা গুনাহ, এগুলা ধরা হবে না, মাফ করে দেওয়া হবে। বাজারে তার প্রয়োজনে গেছে, বাজার করতে গেছে, সংসারের জন্য খরচ করতে হবে, এই সবগুলা ইবাদতের মধ্যে গণ্য হবে, সওয়াব লিখে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে মসজিদে যদি কোনো মানুষ আসে, তাহলে মসজিদে আসাটাই তো তার ভালো উদ্দেশ্যে আসা। যদি কোনো মানুষ মসজিদে প্রবেশের দোয়াটা ভুলেই যায়, অন্যান্য আরো যত ইবাদত গুলা আছে সেগুলা যদি ভুলেই যায়, শুধুমাত্র যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে সেখানে কিছু সময় বসে, ওই বসাটাই তার জন্য সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু বাজারে যদি দোয়া পাঠ না করে যায়, হয়তো সওয়াব নাই হতে পারে। মসজিদের বেলায় আপনি যেই কাজটাই করবেন সেটাই সওয়াব। মসজিদে ঝাড়ু দিবেন, মসজিদের কাজ করবেন, একটা পাতা এখান থেকে সেখানে সরিয়ে ফেলবেন, মসজিদের কাজে আকল দিয়ে আপনি সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেই কাজটাই মসজিদের পক্ষে করবেন, মসজিদে আসিয়া যে আমলটাই করবেন, সব আমলগুলাই বান্দার নামায় আমলের মধ্যে সওয়াব হিসেবে লিখে দেওয়া হবে। সেটা হচ্ছে মসজিদ। এই মসজিদের অনেক আমলগুলো আছে। মসজিদ যখন আমরা প্রবেশ করি, প্রবেশের একটি দোয়া আছে। মসজিদে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা, আল্লাহ তুমি খুলে দাও সেই দরওয়াজা, রহমাতিক, তোমার রহমতের দরওয়াজা, সেটা খুলে দাও। কারণ তোমার রহমতের ঘরে, তোমার ঘরের মধ্যে, তোমার ঘরের মধ্যে আমরা ঢুকছি, সেই ঘরে যখন প্রবেশ করতেছি, আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ তুমি খুলে দাও তোমার রহমতের দরওয়াজাটা। এটা আল্লাহর কাছে যদি বলি, আমরা বলার বদৌলতে যদি যত ইয়াকিন করে বলবো, তত বেশি আমরা সওয়াব পাইব। এই জন্য এই করে ঢুকার সময় দোয়াটা আমরা আমল করব। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যদি কোন মানুষ ইতিকাফের নিয়ত করিয়া ঢুকে, তাহলে যত সময় থাকবো তত সময় ইতিকাফের সওয়াব পাইব। মসজিদ এটা ইতিকাফের জায়গা। কারণ মসজিদ একটা জামে মসজিদ যদি সেটা গ্রহণ হতো, জামে মসজিদ হিসেবে বিবেচিত হয়, জামে মসজিদ নাম দেওয়া হয়, তাহলে বাধ্যতামূলক সেই মসজিদে রমজানে ইতিকাফ করতে হয়। শেষের 10 দিন, কমপক্ষে শেষের 10টা দিন ইতিকাফ করতেই হবে। যদি কোনো মানুষ স্বেচ্ছায় না ঢুকে, মহল্লার পক্ষ থেকে ঢুকাইতে হইব, না হলে এটা জামে মসজিদ হইতো না, এটা জানা হয়েছে। এবং জুমার নামাজ খুতবা সহকারে আদায় করতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, মসজিদে আবাদ রাখা লাগবো, তাই এটা জামে মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা এগুলা জারি আছে। এর লগিয়া শুধু রমজানে যে ইতিকাফ ইলা নাই, মসজিদে যে কোনো সময় ইতিকাফের নিয়তে ঢুকলে আল্লাহ তাআলা ইতিকাফের সওয়াব দেন। আমরা আজকেও মসজিদ খানা বইছি, আর আমি আপনাদের সামনে খুতবার মধ্যে মসজিদের ফজিলত, দান, সদকা, মসজিদের ফজিলত সম্পর্কে, আমল সম্পর্কে একটা আয়াত এবং নবীর হাদিস তিলাওয়াত করছি। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন,
মসজিদের উপকারিতা ফজিলত নিয়ে নামাজ নিয়ে আমল সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 4 নম্বর পারার মধ্যবর্তী পৃষ্ঠার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না নিশ্চয়, আউওয়ালা প্রথমে বাইতিন গর, উদিআ লিন-নাস মানুষের জন্য, মানুষের পূর্বে, লাল্লাযী বিবাক্কাতা, বাক্কাতা মানে মক্কা, মক্কার আগের নাম হলো বাক্কা, মুবারাকা বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন হেদায়েতের জন্য, সুপথ দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। বাঙ্গি বাঙ্গি হইলাম, এখন মিলাইয়া হই। আল্লাহ তাআলা এখন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পূর্বে, এই পৃথিবী সৃষ্টি করার পরেই আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমি আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছি, যাতে করে মানুষ সৃষ্টি করার পরে মানুষ ইবাদতের স্থান খুঁজে পায়, ইবাদতের জায়গা খুঁজে পায়। এই জন্য আমি আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ করেছি। সেটা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল। আদম আলাইহিস সালাম এই কাবা ঘরের পাশে আরাফার ময়দানে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সেখানে মিলন হয়, তাদের সাক্ষাৎ হয়। যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, তাদেরকে পৃথিবীর মধ্যে নিক্ষেপ করা হলো, এক একজন এক এক জায়গার মধ্যে। অনেক বছর কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা তাদের কান্নাকে কবুল করেছেন। তারা কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটি আছে। আদম এবং হাওয়া এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন, তাদেরকে মাফ করে দিলেন এবং তাদের মিলন যেখানে হয়, তাদের সাক্ষাৎ যেখানে হয়, ওই জায়গাটি হলো আরাফার ময়দান। আরাফার বেশি দূরে নয়, মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর মসজিদখানা। ওই আল্লাহর ঘর সেখানে তারা দেখতে পান এবং এখান থেকে তাদের বসবাস এবং ইবাদতের জায়গা খুঁজে পান। তারা সেখান থেকে ইবাদত করা শুরু করে। তাহলে বোঝা গেল ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমি মানুষগুলা সৃষ্টি করার পূর্বে থেকেই, পৃথিবী সৃষ্টি করার পরেই আমি আল্লাহ তাআলা আমার ঘরকে নির্মাণ করেছি, সৃষ্টি করেছি। এই জন্য যে মানুষ যেন সৃষ্টি হওয়ার পরে তার ইবাদতের জায়গাটা খুঁজে পায়, এই জন্য আমি আল্লাহ তাআলা মসজিদ সৃষ্টি করেছি, মসজিদ বানাইছি। এজন্য দেখবেন আরবেরা, তারা যেখানে মরুভূমি, মানুষের বসবাস শুরু হয়েছে, মানুষ ঘর বানানোর আগে যেন তাঁবু টাঙানো হয়েছে, মানুষ বসবাস করতে পারে এমন সম্ভাবনা যখন শুরু হয়ে যায়, সাথে সাথে তারা আগে একটা মসজিদ নির্মাণ করে ফেলে। আমার আব্বা ভারতে ওয়াজ করেন, প্রায় 17 বছর ধরে ওয়াজও যাইন। এ পাহাড়ি অঞ্চল কোন জায়গায় গেছিল ফরসন, একটা মসজিদ গিয়ে দেখুন, কোনো বাড়িঘর আশেপাশে না, অনেক দূরে বাড়িঘর, ওলা সুন্দর এখানে মসজিদ আরবি ডিজাইনে বানাই। পরে জিজ্ঞাসা করে জানা গেল ইনো মসজিদ, অত সুন্দর মসজিদ দম্পতি বানানি হইল, ওখানে মানুষ তো আশেপাশে নাই। তারা হইলে আরো কখন ও রাস্তায় আগে তারা বনিকো আইতা, আওয়া যাওয়া করতা। তারা সম্ভাবনা, তারা ভাবছে যে এই জায়গা সম্মানিত গুরুত্বপূর্ণ একটা জায়গা, এনে একসময় মানুষের বসবাস হইব। আমরা ওখানে তাকি যেহেতু জঙ্গল, যে আল্লাহর ঘর মসজিদ বানাইলে আমরা ইবাদত করবো। আমরা যখন যাই মুগিয়ে ব্যবসা বাণিজ্য করিয়া, তখন ইনো ও দেশের মানুষে বসবাস করা শুরু করবা। আর বসবাস করা শুরু করলে সাথে সাথে ইবাদতও দরকার, লোকে মসজিদ এখানেও দরকার। তাহলে আমরা মসজিদটা আগে উপহার দিয়া যায়, খুব সুন্দর করে আরবি হলে মসজিদ বানাইছেন। এখন কত বছর আগে তারা পরিকল্পনা করিয়া গেছে মানুষের বসবাস করতে পারে। এখন ইনো বসবাস শুরু হয়ে গেছে গিয়া, বড় বড় পাহাড় ইনো বোমা মারিয়া পাহাড় গুলা ভাঙিয়ে ফেলানি হয় বুলডোজার দিয়া। এখন এগুলা ইনো বিল্ডিং হয়ে গেছে গিয়া, অনেক বছর আগর গপ করছেন। এখন ওয়াজও গেলে দেখুন যে এখন বিল্ডিং কথা বাড়ি করে গেছে, মসজিদ এটার মধ্যে আমাদের ইবাদত করে। তাহলে
মানুষের মাথার মধ্যে আল্লাহ এই বুদ্ধি জ্ঞান দিয়া দিছেন, বিশেষ করে আরবি হলোর তারা যেন বসবাস করা শুরু ওই দিব মনে করে আগে একটা মসজিদ বানায় দিলা হক 2 পরিবার 3 পরিবার তারা আরবের অনেক জায়গায় যারা বিদেশ থেকে দেখুন মসজিদ এখানে আছে ছোট হোক বড় এর লগিয়া মসজিদ যদি কোনো মানুষ ছোট হোক আর বড় হোক একটা নির্মাণ করিলায় আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান